ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার পরই উত্তেজনায় টান পড়ে বিশ্ব কূটনীতিতে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি নেতা ইয়ার লাপিদের কড়া সতর্কবার্তা। ইরানের উচিত ভেনেজুয়েলার ঘটনা প্রবাহকে গভীরভাবে দেখা। এর আগেই ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে ইরান ইস্যুতে হামলার হুমকি। বিশ্লেষকদের চোখে এটি যেন একই কৌশলের ধারাবাহিক ইঙ্গিত। যদিও তেহরান ও কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার উৎস আলাদা, তবু মাদুরোর বিরুদ্ধে অপহরণমূলক অভিযান বিশ্বকে নতুন সংকেত দিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি সতর্ক করে বলেন, আইনহীন এই পদ্ধতি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তার আশঙ্কা, টার্গেটেড রেজিম চেঞ্জের ধারণায় সফল হলেও ইরানেও একই পরিকল্পনার চাপ জোরদার হতে পারে। ফলে প্রতিরোধ গড়ে তুলতে কিংবা আগাম হামলার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে যেতে পারে তেহরান। এদিকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভির মূল্যায়ন, ট্রাম্প প্রশাসনের আভাস পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কিছু চায় না। ফলে আলোচনার পথ সংকুচিত এবং তিন পক্ষ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ধীরে ধীরে সংঘাতের দিকেই এগোচ্ছে। ভেনেজুয়েলা ইরান জোটও এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। নিষেধাজ্ঞার চাপের মধ্যেও দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ছিল। সিরিয়া ও লেবাননে মিত্র দুর্বল হওয়ার পর এই নেটওয়ার্ক আরও সংকুচিত হচ্ছে। এর মাঝেই মাদুরোকে সরানোর ঘটনাকে ইরান দেখছে নিজেদের নিরাপত্তার উপর বাড়তি চাপ হিসেবে। জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে ওয়াশিংটনকে অবৈধ আগ্রাসন বন্ধের আহ্বান তেহরানের। অন্যদিকে মার্কিন রাজনীতির একটি অংশ বলছে, ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ সম্ভব হলে ইরানের সঙ্গে যুদ্ধ হলেও নিজেদের ও মিত্রদের জ্বালানি সরবরাহ ঠিক থাকবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি বাস্তবায়ন সহজ নয়, বরং হরমুজ প্রণালীর যে কোনো টানাপোড়েন বিশ্ববাজারকে আরও অস্থিতিশীল করতে পারে। এমন বাস্তবতায় ট্রাম্পের ধারাবাহিক হুমকি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হলে আবারও হামলা এই উত্তেজনাকে আরও বাড়াচ্ছে। ফলে ভেনেজুয়েলার অপারেশন কি তাইওয়ান ঘিরে বৃহত্তর সংঘাতের প্রস্তুতি, নাকি ইরানই পরবর্তী টার্গেট? উত্তেজনার এই ঘূর্ণিতে বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে এক ভুল সিদ্ধান্তই পুরো পৃথিবীকে ঠেলে দিতে পারে নতুন এক আঞ্চলিক যুদ্ধের দিকে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।